আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দা আমিও খুব ভালো আছি। আজকে আমরা ভাই বন্ধু সবাই মিলে ঘুরতে যাচ্ছি বাংলাদেশের পর্যটক কেন্দ্রের মধ্যে একটি অন্যতম স্থান স্বরূপকাঠির আটঘর কুরিয়ানা পেয়ারা বাগান। তো আপনারা যদি ঘুরতে চান তাহলে এই ঠিকানায় এখনই চলে আসুন। যাওয়ার পথে সামনে বাদলো নাজিরপুরে মডেল মসজিদ, দেখতে খুবই সুন্দর। বোটের সামনে ছিলাম আমি, আমাকে একটু উঠিয়ে নিল আমার বন্ধু। তো আমিও সাথে সাথে চশমাটা মুড়ে দিয়ে একটু ফিলটা নিয়ে নিলাম। কিছু দূর যাওয়ার পরে আমরা সম্মুখীন হলাম ছোট্ট একটা খালে টগরের বেড়া জালে। আর এই টগরগুলো সরাতে আমার বন্ধু রকিবুল নেমে পড়লো সেই খালে। আর এই হচ্ছে তার আশেপাশের জায়গাগুলো, দেখতে আসলেই খুব সুন্দর ছিল জায়গাটা। এরপরে চলে এলাম আমরা বড় নদীতে। আমার বন্ধু রকিবুলের কিছু ভিডিও করে দিলাম, সাথে আমিও কিছু ভিডিও করে নিলাম। আর ভিডিওগুলোও খুব সুন্দর হয়েছিল। এর মাঝে আমরা পেয়ারা বাগানের কাছাকাছি আসতে না আসতেই বিভিন্ন মানুষের আনাগোনা ও আনন্দ উল্লাস, সাথে আমার বন্ধুও কিছু আনন্দ উল্লাস করে নিল। আসলে আমার বন্ধু অনেক মজা পাচ্ছিল। দীর্ঘ নদীপথ পাড়ে দিয়ে অবশেষে আমরা চলে এলাম আটঘর কুরিয়ানা পেয়ারা বাগান। তখন খুবই আমাদের আনন্দ হচ্ছিল, জীবনের প্রথম ট্যুর, তাই মজাটা একটু হবেই। বিশেষ করে আমি আর আমার ভাই খুবই মজা করছিলাম। বিশেষ করে এই কাঠের ঝুলন্ত ব্রিজটা ছিল এক কথায় অসাধারণ। আর এই ব্রিজের উপর আমার বন্ধু কিছু ভিডিও করে নিল, খুবই সুন্দর লাগছিল তখন। আর নিচে দেখতে পাচ্ছেন বিভিন্ন মানুষের আনাগোনা। আমরাও কিছু আনন্দের সহিত কিছু ছবি ক্যাপচার করে নিলাম, যেটা কিনা এক কথায় অসাধারণ ছিল। তারপরে চলে এলাম আমরা কাঠের ঝুলন্ত ব্রিজের নিচে পেয়ারা বাগানে। ভাই বন্ধুদের নিয়ে গাছ থেকে পেয়ারা পেরে আমরা খেতে শুরু করে দিলাম, খুবই মজা হচ্ছিল তখন। পাশাপাশি বড় ভাই কিছু কথা বললো পেয়ারা নিয়ে, আমরাও মজার ছলে তার কথাগুলো শুনতে শুরু করে দিলাম। খুবই মজা পাচ্ছিলাম তখন। পেয়ারা ভাগাভাগি করছিলাম, কাড়াকাড়ি করছিলাম, খুবই অসাধারণ।